পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নততর সেবা তো হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করে সে যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি শুধু সেবাই নয় তাদের। আমি একটা বিষয়ে হাসপাতালে ভর্তি হলাম, তারপর কিছুটা যখন সুস্থ বোধ করলাম, কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না। যে ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি, তখন তারা আমাকে ছাড় দিল। ডাক্তারের কিন্তু এরপর আর কোন দায়িত্ব ছিল না, আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে নার্সদের হাতে ছেড়ে দিল। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সে সেখান থেকে ছাড়ে। আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলাম, সত্যিকার অর্থে বলতে দ্বিধা নেই। সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করা হয়। আমি আরেকটু কথাই বলবো যে একটু হেয় করা হয়, নার্স এটা। কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা, সেটা কখনোই উল্লেখ করা হয় না। সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ থেকে দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিং এর উপর গ্র্যাজুয়েশন আছে, নার্সিং এর উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছেন। তারপরেও কিন্তু কেন জানি একটা বৈষম্য ক্রমাগতভাবে আমরা বাংলাদেশ না, এশিয়ার মধ্যেই সেটি দেখা যায়। আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি, সেখানেও দেখেছি যে হয়তো আমাদের চাইতে কিছুটা ইমপ্রুভড, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারেননি। সেটা একটা বড় দিক। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি, যতটুকু দেখি, যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের পরেই, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রোগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাদের, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। আমি আজকেই একটু পত্রিকায় পড়ছিলাম যে 14 গ্রামে হেলথ কমপ্লেক্সে 30 জন নার্সের দরকার, সেখানে অর্ধেকের নার্স সেখানে নেই। 30 জনের মধ্যে অর্ধেকের নার্স তাদের নেই। এবং যারা আছে তারা আবাসনের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তাদের যে বেতন, সে বেতনও তো উল্লেখযোগ্য না। সে বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া নিতে হয়, এবং সে বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া দিতে হয়। এখনো বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতো নার্স দরকার, তাই না ভাবি? প্রায় 2 লক্ষের মতো, 2.25 লক্ষের মতো নার্স দরকার। অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা। অন্য সবকিছুর বাইরে এই সার্ভিসটা অত্যন্ত জরুরি। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা এই টাকাটা যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে, তারা কতটুকু লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ওইভাবে ছুটে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় এই সেক্টর, যেটা আমাদের 31 দফার মধ্যে আছে, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বিভিন্ন বক্তৃতায় তিনি তুলে ধরেছেন, যে আমাদের সেবা খাত, আমাদের স্বাস্থ্য খাত কেমন হবে, যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছেন। ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তো আপনাদের এই সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা বড় উদ্যোগ গ্রহণ করা হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ।